আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা হসপিটালে থাকা এবং হসপিটালের বাহিরে যত অসুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, হসপিটাল পেয়ার চ্যারিটি চেষ্টা করে যাচ্ছে যেন তাদের সেবা করতে পারে এবং তাদের হাতে কিছু উপহার তুলে দিতে পারে। আমরা জানি যারা হসপিটালে থাকে, বিশেষ করে সরকারি হসপিটাল, এখানে যত পেশেন্ট রয়েছে বেশিরভাগই পেশেন্ট একটু অসহায়। কাজেই আমরা চেষ্টা করে যাচ্ছি যেন হসপিটালে থাকা সেই অসহায় মানুষদের, পেশেন্টদের পাশে হসপিটাল পেয়ার চ্যারিটি দাঁড়াতে পারে। আজকে আমরা যে হসপিটালে এসেছি, আমরা যে রুগীদের সাথে কথা বলেছি, তারা কি বলেছে এবং আমরা কি বলেছি সেটি যদি আপনাদেরকে শোনাতে পারতাম। আমাদের সেই মাইক্রোফোন নেই বিদায় আমরা সেই কণ্ঠ, তাদের সেই কথা আপনাদেরকে শোনাতে পাচ্ছি না। কিন্তু তারা এতটাই অসহায়ের মধ্যে রয়েছে যা একমাত্র প্রভু চাইলে ওনাদেরকে সুস্থ করতে পারেন, একমাত্র প্রভু চাইলে ওনাদেরকে সাহায্য করতে পারেন। কিছু কিছু পেশেন্ট রয়েছে যাদের অর্থনৈতিক অনেক সমস্যা, যা বলে শেষ করতে পারবো না। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই অসুস্থ মানুষগুলির জন্য আপনারা প্রার্থনা করেন, দোয়া করেন যেন তারা সবাই সুস্থ হয়ে ওঠে এবং তাদের সেই অর্থনৈতিক সমস্যা থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে। অনেক সময় হসপিটালে যে মেডিসিনগুলি সাপ্লাই থাকে, আমরা দেখেছি যে হসপিটালে সেই মেডিসিন তারা দিয়ে থাকে, তাতে তারা কোনো কার্পণতা করে না, এবং যে মেডিসিন সাপ্লাই নেই সেই মেডিসিন তাদেরকে বাহির থেকে কিনতে হয়। সে মেডিসিন কিন্তু কিছু কিছু পেশেন্ট রয়েছে যারা হিমশিম খায়। কিন্তু আমরা এতটা দূর আসতে পারিনি যে তাদেরকে অনেক মেডিসিন আমরা কিনে তাদেরকে সাহায্য করব। কিন্তু প্রার্থনা করবেন, দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এই পেশেন্টদেরকে সেই মেডিসিনের সাপোর্ট আমরা দিতে পারি। বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনা, আপনাদের দোয়া, আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। বিশেষ করে রিকোয়েস্ট করব যারা এই হসপিটালের ডাক্তার, নার্স, যারা দায়িত্বে রয়েছেন, তাদের সবার জন্য আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন সুন্দর